লইয়া অনেক মাথায় করিয়া দৌড় দিয়ে বারান্দা পর ছাত্ররা কান্দল যারা একটু বুঝে ভালো হুজুর আপনি কামটা করলেন আমরা আমাকে জুতো আপনি মাথায় লইছেন তখন হুজুরে কান্দলে যে বাবা কেয়ামতের মাদান আল্লাহ যদি আমার বলে হে রসুল আপনি তুমি আমার জন্য কি আনছো বলে আল্লাহ আমি তোমার কোরআন তেলাওয়াত করে নিয়ে মোতালা করে নিয়ে ছাত্র জুতো মাথায় করে দেওবন্দের যিনি মোহতামিম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি রাত্রবেলা সারা রাত ট্রেন স্টেশনে ছাত্র কুলির জন্য দাঁড়াইতেন যত ছাত্ররা ট্রেনে যাইতেন ভোরে ভোরে অন্ধকারে ছাত্ররা যাই কুলি পাইতেন না তখন হুজুরে পুটেরাং টাইনে মাদ্রাসায় দিয়েছেন অথচ তিনি সেই মাদ্রাসার মোহতামিম একদিন এক ছাত্র যাই নামছে হুজুরে দাঁড়ান না ছাত্র কি যেন খোঁজে হুজুর বলে তুমি কি খুঁজতে আসো বলে আমি কুলি খুঁজতে আসি কারণ হুজুরে বলে আমি একজন কুলি এসব কথা আমাদের দ্বারা সম্ভব না কারণ হুজুরের মাথায় টেরাং নিয়ে যাওয়ার সময় ছাত্র পিছনে তাকাই দেখে হুজুরের মাথার একাত উপরে টেরাং হুজুরে হাটের টেরাংও যায় কিন্তু মাথায় টেরাং লাগে না তখন ছাত্র পিছনে অনুযায়ী ডাক দিচ্ছে হুজুর আপনি তো কুলি না আপনি তো আল্লাহর ওলি আমি আপনার মাথায় টেরাং দিছি আপনি আমার মাফ করে কয় কি দেখছো তুমি আমি তো আপনার মাথায় টেরাং লাগে না এই ধৈর্য কয়ে দেওয়া হয়তো আমার মাথার লাগে টেরাং মাদ্রাসার মধ্যে যে ভর্তি ফরম পূরণ করার পরে মোহতামিমের দস্তখত লাগে না দস্তখত আনার জন্য যাই দেয় যে যেই হুজুরে ভোর রাইতে আমার টেরাং টানছে সেই হুজুরই মোহতামিম হারগেজ নাই আমি দানাদারি সসকে সল এসে কথা ফামে কামেল জম্মে খাতের কুল্লু হাল খেদমতে ওস্তাদ বায়াত আমসাবো খানি মুদাম লফজের আতা টিকে খানি তাসবি মর্দে খামার ছয়টা গুণ একটা ছাত্রীর বলা সব সম্ভব না এর মধ্যে এক নম্বর গুণ হইল একটা ছাত্রকে সঠিক গন্তব্যে পৌঁছতে হইলে তার লোভ কমাই দেওয়া লাগবে যে আমি বাড়িতে যারা ছাত্ররা বৃহস্পতিবার শুক্রবার বাড়ি যায় একটু ভালো জালো খায় যায় এক সপ্তাহ খালি জীব হইয়েই লাভ হয় ছাত্রের লোভের দিকে কোনো খেয়াল করা যায় ছাত্রের অন্বেষণ করতে হবে কেতাব মতো আলাদা আমার যে সবক দেওয়া অনেক ছাত্র আল্লাহ মাফ করুক বর্তমান হেফজ হয়ে যায় পাগড়ি নেয় যখন কোনো মাদ্রাসায় শুনানির জন্য গেলে কাজ আপনি 7 পাড়াইতে পারেন আর করতে 9 পাড়াইতে পারেন আর এই জন্য সবক আমুক্তা মিশিলা খুব কঠিনভাবে তুমি সবক সামনে কমাগাও আসাদি যে গ্রাম যারা আছেন তারাও খেয়াল রাখবেন একটা ছাত্রের সবক না জানলে মিশিলে না জানলে আমুক্তা না জানলে ওর হেফজোর কিছু আসে আমিও 10টা সুরো জানি মোতালা নাই এখন 2টা জানি 8টা পারি কাজে একটা ছেলে এখান থেকে হাফেজ হয়ে যাওয়ার পরে সারা বাংলাদেশে জেতায় ওখানে জেত থেকে পরীক্ষা করবে তাকরিমের মতো বিশ্বজয়ী হাজার ছাত্রের মধ্যে উল্লেখযোগ্য হয়েছে এই জন্য যা পড়বা মোতালা বিশের সবক সেদিন ওই যে আব্দুল হক সাহ হুজুর দামাত বরকত সারা বাংলাদেশ এখন হাফেজদের ওস্তাদ তিনি বলছিলেন একটা ছাত্র যেখানে যে অবস্থায় থাক তার দৈনিক কমপক্ষে 3 প্যারা কোরআন শরীফ পড়া লাগে আমরা আল্লাহ না করুক যখন বাড়িতে যাই তখন আর কোরআন এলাকার সম্পর্ক মোবাইলের লগে সম্পর্ক টিভির লগে সম্পর্ক আমি প্রত্যেক মাদ্রাসার সবক অনুষ্ঠানে এখন যাওয়ার পর অনেক সময় বলি যে আব্বায় দাড়ি কামায় গার্ডিয়ান দরকার যে আব্বায় বিড়ি খায় গাঁজা খায় 5 ওয়াক্ত নামাজ পড়ে না তার ছেলে কোনোদিন হাফেজ হবে কোনোদিন হাফেজ হবে যার মায় বেপরদায় চলে যার মায়ের মধ্যে 3 দেরি নেই 5 ওয়াক্ত নামাজ নাই তার ছেলে কোনোদিন হাফেজ হবে কারণ আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হাফেজদের আব্বা মার মাথায় নূরের টুপি পরাইছে ওর বাবা যদি দাড়ি কামায় ওর মা যদি বেপরদা তো জাহান্নাম তখন নূরের টুপি দেবে কোনো এই জন্য ছেলেকে হাফেজ হইতে হলে আব্বা মার চোখের পানি লাগবে আমল লাগবে দিনদার লাগবে বরং আল্লাহর কুতুব এক সময় বলছিলেন যে আমার 7টা ছেলে আমি ওদের কোনোদিন নামাজের কথা কই নাই জিকিরের কথা কই নাই আন্দোলনের কথা কই নাই দাড়ি টুপির কথা কই নাই জাগা মতো বলছে কোথায় যেখানে দরকার এই জন্য তোমাদের আব্বা মা যাদের দাড়ি নেই তশকিল করবো আব্বা আমি মাদ্রাসায় পড়ি তুমি দাড়ি দাও মা এখনো পর্দা করে তোমার মাদ্রাসায় না কোনো রকম একটা সিটে পড়া বকরা মকরা দিয়া খোলামে রাখতে পারলেই ভালো হয় বল মা আমি হাফিজ করি আর যাবো না মাদ্রাসা হ্যাঁ তুমি এখনো বেপর্দায় কাপুসুর মেলা দিয়ে রাস্তায় করো আর আমি মাদ্রাসায় করি মা আমার করে এখনো টিভি এই সেদিন পুরো দিয়া ওই যে দারুল কোরআন মাদ্রাসায় সবক অনুষ্ঠান গেছে আব্বার ছেলে আমার সামনে গলাদলি করে কান্দে হুজুর এই ছেলের বাবা জাতি পার্টির বড় নেতা উপজেলা সেক্রেটারি তাহলে আমার আব্বা তুমি এখনো দাড়ি কামো আমি কি মাদ্রাসায় পড়বো কান্দলে হুজুর আমি আর ওর কথা শুনলে দাড়ি কামাইতে পারি তাই তোমার আব্বারে দাড়ি কামান থেকে ফিরাইতে হইবে তোমার মায়ের বেপরদায় এখানে ফিরাইতে হইবে তোমার ঘরে ঘরে টিভি নামাইতে হইবে তুমি বাড়ি গেলে তোমার টাচ মোবাইল থেকে দূরে থাকতে হইবে
বাড়িতে গেলে খালি গায়ে থাকা যাইবে না, মাথায় টুপি রাখা লাগবে। তুমি কোরআন, তোমার সিনায় কোরআন, যে সিনার মধ্যে কোরআন আছে, বিনা উজুতে যেভাবে কোরআন ধরা যায় না, একজন কোরআন পড়া ছাত্র কোনোদিন খালি গায়ে থাকতে পারে না, খালি মাথায় থাকতে পারে না, পাক সাপ ছাড়া থাকতে পারে না, গান বাজনা শুনতে পারে না, কোনো সময় নাপাকি অবস্থায় থাকতে পারে না, নামাজ ছাড়তে পারে না। কোরআন কারো মুখাবে কিনা, কোরআনের মহাব্বত করবে, ভিতরে থাকবে, বেতাল করবে, চললে দিয়ে। কথা বোঝো না? অনেক ছাত্র আছে কোরআন পড়া জানে ঠিকই, কিন্তু পরে ভুলে গেছে। এই জন্য কঠিন সাজা যে পড়ার পরে ভুলিয়ে যায়। আমি শামস মাদ্রাসায় খুব সম্ভব ৬-৭ বছর আগে একবার মাহফিলে গেছিলাম। আমাদের ফরিদপুরে এক হুজুর ছিল, আল্লাহ পাক ওনার হায়াত বাড়াই দিত, ভালো মানুষ, মুরাদ হুজুর, আদবী মানুষ, খুব বিচক্ষণ মানুষ। এখন যে আমাদের ওস্তাদ আসাদে যেখানে আমার সেরাও ভালো, আমাদের পাওয়ার পর এখানে আছে একটু দোয়া। ওলামায়ে কেরাম গেলে কি হয়, কার কত দিলে আল্লাহ পাক কবুল করে, আমরা তো সফরে হয়তো বা যে কোনো একজন ছিল আল্লাহ মাফ করতে পারে। এই জন্য আমিও তোমাদের কাছে দোয়া চাই, তোমাদের জন্য দোয়া করি। বর্তমানে যোগ্য হাফেজের খুব অভাব, খুব অভাব, খুব অভাব। অনেক হাফেজ সাহেব চাকরি বাকরি সাইডে আর ওই যে ব্যবসা বাণিজ্য লইছে, কমিটিও ভালো মূল্যায়ন করে না, নিজেদের মতো আলা নেই। এই জন্য এখন বর্তমানে তোমাদের যোগ্য হাফেজ নয়, আল্লাহ মাফ করুক, এক সময় হয়তো আমার মন বলে কোরআনী মাদ্রাসা বন্ধ হয়েছে। এই জন্য তোমরা যোগ্য পড়বা, আল্লাহর কাছে সুখের মানি ফালাবা। বিশেষ করে তাহাজ্জুদের আমল যত সম্ভব একটু আগে ব্যাগ উঠিয়া, বড় ছাত্ররা যারা হুজুরে না উঠলে তুমি উঠিয়া আল্লাহর কাছে দোয়া করবা। মাওলার দয়া ছাড়া কোরআন শরীফ কি যেই সেই ব্যাপার, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দামি জিনিস হলো। আমি আজকে বয়ান করছি যে কোরআন শরীফ ৬৬৬৬ আয়াত, ৩০ পারা, এক পাড়ায় প্রায় ১২ ছাপা পৃষ্ঠা। এই ১২ পৃষ্ঠার আবার দুই পাশে দুইটারে কয় কি ২ ছাপা, এগুলো একটা ওগুলো একটা, তাহলে ১২ ছাপায় কত হয়? ৩০ ১২ প্রায় ৩৫০ পৃষ্ঠা, ৭০০ ছাপা। কথা কয় ছাপা? ৭০০ ছাপা, মানে ৭০০টা সাদা পৃষ্ঠায় কোরআন লেখা। এই মুখস্থ করা কি চাকরিখানি ব্যাপার? ছোট ছোট ফলাবান দাঁড়া করাই দেয়, তুমসে পড়তে আছে আজকে সারা দুনিয়ায় ৬ কোটির উপরে কোরআনে হাফেজ। আলহামদুলিল্লাহ খবর আলহামদুলিল্লাহ ৬ কোটি, ৬ কোটি। এর মধ্যে সারা বিশ্বে কোরআনের তেলাওয়াতে ওয়ারাত্তিলিল কোরআন তার দিলা সুর লাহান জজমায় ফার্স্ট হইল বাংলাদেশ। আজকে তোমরা দোয়া করবা এই মাদ্রাসার জন্য, আসাদুল ইকরামের জন্য। আমরাও দোয়া করি। আসলে হঠাৎ আমরা এসে পড়ছি, হয়তো বা তোমাদের সঙ্গে কিছু সময় আমাদের সাক্ষাৎ হইবে। আল্লাহ ওস্তাদের জন্য সবসময় খেয়াল রাখবা। ওস্তাদ খেদমতে ওস্তাদ ও বায়াত হাম সবক খানি মুদা লফজরা তাহাকিকে খানি তা সবই মর্তে খামা। ওস্তাদের খেদমত বড় কঠিন। এই যে আমাদের সরমনা ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন উজনি মাদ্রাসায় পড়ে, বাড়িতে কোনো যত টাকা পয়সা পাঠাইতে, কিছু খরচ করতে আর তা জমা করতে। ওনার যাওয়ার পরে একটা নিয়ে আসছিল যে কারি ইব্রাহিম উজনির বাড়ির পর্দা, কেলার ভেতরার পর্দা, এই যে আমার দ্বারে ভালো দেয় না, 3 দিয়ে পর্দা দেবে। হুজুরের সফরে গেছ পর পুরা বাড়ি ইসাক সাহেব রহমতুল্লাহ 3 দিয়ে বেড়াচ্ছে। কারি ইব্রাহিম উজনির সফরে মনে যায় জিঙ্গে ওস্তাদে কি খবর, এক কল লেখেটা কেউ কিছু করতে। পরে মৌতামি সবকে আমার মন বলে এমন হয় সরমনায় রেসাক করছে। রেসাক সাহেবটা যে গেলে কি খবর, কাল হুজুর মা আব্বা যে টাকা পয়সা আমি 4 দিনে পাইছি সব জমাই রেখেছে, আমার একটা নিয়ে আসে, আমার ওস্তাদের বাড়ির পর্দা কেলার ক্ষেত্রে দিয়ে কি ভালো হয়। আল্লাহ আমি হেন করে যাওয়ার আগে যে হুজুরের বাড়িতে 3 দিয়ে বেড়া দিই। হ্যাঁ, কাজী ওস্তাদের জোতা নিজে সোজা করবো, ওস্তাদের টুপি একটু ময়লা দেখছে পায়ে নিয়ে 2 রোদ দিয়ে দেবো। এই ছাত্ররা আমল, এই সব ছাত্র ভাইরা জোতা থুই যায়, ওরা ঘুমাই বসে, তুমি একটু বড় রাইতে সব জোতাগুলো বসাই তো বাথরুম যাই নিচে। তো ভাই আমাদের সোনারগাঁও হুজুর আইয়ুব আলী আনসারী রহমাতুল্লাহ আলাইহি অনেকেই চেনে। হুজুর যখন মক্কা মদিনা যে সালাম দিলেন, আল্লাহ নবীর সাথে সাথে সালামের জবাব দিয়ে দিচ্ছে। কুতুবুল আলম ফজলুল করিমের বলে, হুজুর আমি তো সালামের জবাব পাইছি। কারণ হুজুরকে এটা আমনের যোগ্যতা না। এই যে রাইতে সরমনা লিলের বোর্ডিং, হাতের মধ্যে পলিথিন ভরিয়া এর গু পায়খানা ময়লা পরিষ্কার করে ড্রেন ভরিয়ে যাইতে, তখন তো তত ছাত্র নাই, ওস্তাদ নাই, তত কার্যক্রম নাই। এই যে আপনি নবীর মেহমানকে পায়খানা হাতে পরিষ্কার করছেন, এই জন্য নবী আপনার সালামের জবাব দিয়েছে। যদি আপনি হাত বাড়াই দিতেন, আমার মনে হয় নবী আপনার লাগে হাত মিলাইতে পারছে। পায়খানা পরিষ্কার করবা, যার পড়া ভালো মুখস্থ হয় না, বাথরুম পরিষ্কার করবা, জুতা সোজা করবা। গরিব অসহায় দুর্বল ছাত্র আর একটু রাস্তা করা, ওই ছাত্রের মধ্যে কোষাকুষি, নিজে পেন্ডিকাল 10টা 12টা বিস্কুট খায়। ছোট যেটা গরিব, আর আব্বাই তো রিস্কে যাওয়া দেখবেন, আরে দেখাই দেই খায়, তুই বেনে সবক পারবি না। আর মনের মধ্যে যারা লোভ অশান্তি, তুই হাতটা খাইলে আর একটাও দিলি না, এটা একরাম না, আর মনে কষ্ট। এই জন্য আল্লাহ পাক তোমার জেহেন লই গেছে কামাই। এই জন্য কি কয়, এক ভাই আর একবার বলে একরাম করো।
যে ভাই তোর নাই তুই খা, আবার অর্থাৎ কোনো দেবে। এই কয়জন যারা আছে যদি সবাই ভাগ্য করিয়ে খায় তা সবাই খাওয়ান দিয়ে মাস চলিয়ে যায়। কিন্তু জেডটা আছে এককালে হটকাই, একজন আর কিছু নাই, হ্যাঁ দেখাই দিয়ে আরেকজনে খায়। এটা স্কুলের চরিত্র, এইটা মাদ্রাসার ছাত্রের চরিত্র। ঝগড়া চলবে না, নামাজের কাল দুষ্টমি চলবে না, সব সময় আদবের সাথে থাকবে। অনেক কথা, আমার লম্বা সময় লাগবে, আবার সুযোগ হলে আসবে। তোমরা আমাদের জন্য দোয়া করো, আমরাও দোয়া করি। আল্লাহ পাক যেন এই মিশন কবুল করে। এই মিশনে যারা শ্রম দিয়েছে অনেকেই কবরে চলে গেছে, অনেক আজকে নাই, ওই বুড়ো আছে যায় কাজেই সব একদিন চলিয়ে যাবে। যারা এখানে পড়ছে তারাও অনেকে দুনিয়ায়, মাদ্রাসা অনেক আগে, প্রায় 10-15 বছরের বেশি, 2003-এ মাদ্রাসা ঢুকছি, আমার দোয়া আল্লাহ প্রায় 20 বছর। কাজে 20 বছরে অনেক ছাত্ররা ওস্তাদ হয়ে গেছে। কাজে সবার জন্য দোয়া করবা। বিশেষ করে আমাদের জাকির ভাই একটা বড় মাদ্রাসার পরিচালক, আমার আব্বাস ভাই বড় আলেম মানুষ, হাবিব ভাই এর ছেলেমান দিনদার মাদ্রাসার সাথে সংযুক্ত, চরমনায় মুরিদ, আর আমাকে এখন তো সবাই চিনই। সবার জন্য সবাই দোয়া করবা, দুরূদ শরীফ করি। আল্লাহ